জাস্ট কিপ কোয়াইট। মনিরুল সাহেব, আপনারা আপনার এই মেয়ের অধপতনের জন্য সবাই দায়ী, সবাই। আর এই যে ড্রাইভার, কি যেন নাম তোমার? বাসানা? তুমি কি তোমার ম্যাডামের ডিউটি করো নাকি ম্যাডামের ফ্রেন্ডটা তোমার ডিউটি করে? কোথায় যায় কি করে খোঁজ খবর রাখেন কিছু? আর এই যে ম্যানেজার রেখেছেন মেয়ের জন্য 12টা ক্রেডিট কার্ড দিয়ে রাখা হয়েছে তাকে। 12টা ক্রেডিট কার্ড আপনার মেয়ের নামে ইস্যু করা আছে। কি কত টাকা ঘুষ খান ম্যানেজার সাহেব আপনার ম্যাডামের কাছ থেকে? আমার মেয়ের ক্রেডিট কার্ডে যা কিছু খরচ করেছেন সব টাকা ফেরত দিয়ে দাও। এত বড় বড় কথা বলবেন না মনিরুল সাহেব। আপনার মেয়ের এত নিচে নামার কারণ আপনি সব থেকে বেশি। আপনি আমাকে অনুরোধ করেছিলেন আপনার মেয়ের মাস্টারি করার জন্য। আপনি লজ্জা হওয়া উচিত, আপনি নিজ হাতে আপনার মেয়েকে উচ্ছৃঙ্খল বানিয়েছেন। মানে তাই খুব লাই দিয়েছেন তাই না? অনেকেই তো মা ছাড়া বড় হচ্ছে, তো আর বাচ্চা কাচ্চা নেই, আশকারা দিয়ে একেবারে মাথায় তুলেছেন, এখন নামাতে তো পারছেন না। এখন আপনার দায়িত্ব যে আপনার মেয়ে যাতে একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, কথাটা মাথায় রাখবেন। এখন সবাই এখান থেকে বেরিয়ে যান। মা, আমি তোকে পরে সব বুঝিয়ে দেবো। পরে বলবো। হ্যাঁ বই, এত পুলিশ পুলিশ করো না। পুলিশ আমাকে গ্রেফতার করার আগে তোমার বাবাকে গ্রেফতার করবে, কথা মাথায় রেখো। তার আগে তুমি জানতে চেয়েছিলে না যে অফিসের নতুন মালিককে? এই অফিসের নতুন মালিক হলাম আমি, ফাহিম চৌধুরী। তোমার বাবার যত জালিয়াতি, যত দুর্নীতি, সমস্ত কিছু প্রমাণ আছে এখন আমার হাতে। আমি যদি এটা কোনোভাবে পুলিশকে জানিয়ে দিই না, কিংবা আইনগত কোনো ব্যবস্থা নেই, তোমার বাবার মিনিমাম 10 থেকে 15 বছরে জেল হয়ে যাবে। এই তোমার বাবা এখন আমার হাতের পুতুল। আপনি নিশ্চয়ই আমার বাবাকে ব্ল্যাকমেল করছেন। আই উইল সি আপনি কিভাবে আমার বাবাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করেন আমি সেটা দেখব। দাঁড়াও, শুধু তোমার বাবাকে না, আমি চাইলে তোমাকেও জেলে ঢুকাতে পারি। আমি আমি কি করতে চাচ্ছেন? স্কুল ভাঙার জন্য নিজের বন্ধু বান্ধবকে পাঠিয়ে দাও। তুমি জানো একটা স্কুল ভাঙতে চাওয়া কত বড় অপরাধ? এর শাস্তি কি হতে পারে? কোন স্কুল তো আমি চিনি তো না। আমি কেন ভাঙবো? আমি তো কিছু ভাঙি নাই। জানতাম তুমি অস্বীকার করবে, তাই হাতে প্রমাণ রেখে দিয়েছি, কারণ প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি।